আমার প্রিয় বন্ধু, শ্রদ্ধেয় ভারতীয় জনগণ, আজকে যে আমার আলোচনাটা সেটা হচ্ছে কাশ্মীরের তেহলগাঁওয়ে যে নারকীয় হত্যাকাণ্ড সেটার উপর। দেখুন, এই ধরনের হত্যাকাণ্ড বিশ্বে খুব কম দেখা যায়। নৃশংস হত্যা, এটা কখনো কেউ মেনে নিতে পারে না। এটা একটা বিরাট পরিকল্পনা। হিন্দুদের বেছে বেছে মারা, ভারতে মুসলমানরাও বাস করে। এতে কি প্রমাণিত হয়? যে হিন্দু মুসলিমের দাঙ্গার প্রথম একটা সূচনা। তো বন্ধু, ভারতীয় মুসলিম যারা, তারা কিন্তু এইসব জিনিস পছন্দ করে না। প্রথম কথা, এই নারকীয় হত্যাকাণ্ড যখন হয়েছে সেখানেও কিন্তু মুসলিমরা মরেছে। গরিব মুসলিমরা এই সব লোকদের হসপিটালে বহু কষ্ট করে পিঠে করে ঘোড়ায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এরা কারা? এরা মুসলিমরা। হত্যা করেছে কারা? সন্ত্রাসী, যথাসম্ভব মুসলিমরা। সন্ত্রাসী যারা তারা সন্ত্রাসী। তারা কোন ধর্মের হয় না, তারা হত্যাকারী, তারা ইবলিসের শয়তান। আমার সোজা সাপটা কথা, যারা হত্যা করেছে তারা যেভাবে যেখানেই লুকিয়ে থাকে, যে কোনো রাষ্ট্রে সেখান থেকে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। যারা এই মাস্টার প্ল্যান তৈরি করেছে তাদেরকেও ছাড়া যাবে না। প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমি সমর্থন জানাই, এবং উনি যেটা করছেন সেটা ভালোর জন্য করছেন। আমরা ভারতবর্ষের আপামর জনসাধারণ মোদিজির পক্ষে আছি, সঙ্গে আছি। প্রয়োজনে আমরা যুদ্ধে সামিল হতেও রাজি আছি। কিন্তু একটা জিনিস দুঃখ লাগে, কিছু কিছু নেতার বক্তব্য এত বাজে যেটা ঘৃণা জন্মায়। মাননীয় শুভেন্দু অধিকারী কালকে কি বলেছেন? আমরা সনাতনীরা আছি। ভারতবর্ষে সনাতনী ছাড়া আর অন্য অন্য কোনো জাতের লোক বাস করে না? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই, নেপালি, বৌদ্ধিস্ট, এরা বাস করে না? সনাতনীরাই। এটা কিসের সুশ্রী আপনি দিচ্ছেন? ভারতে যারা বাস করে আপামর জনসাধারণ সবাই ভারত পুত্র, ভারত পুত্রী। সারা ভারতবর্ষ গর্জে উঠেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলে কেউ নাই, সবাই গর্জে উঠেছে, প্রতিবাদ শুরু করেছে, আন্দোলন শুরু করেছে। আমি তাদের কুর্নিশ জানাই। এই সময় আমাদের সব লোককে এক হতে হবে। কি কংগ্রেস, কি বিজেপি, কি তৃণমূল, কি আরএসপি, কি সিপিআইএম, যতগুলো পার্টি থাক না কেন, আমাদের এক হতে হবে। এক হয়ে আমাদের লড়তে হবে। শত্রু এসে গেছে, আমরা সাবধান, সতর্ক আমাদের থাকতে হবে। এর মধ্যে কোনো রাজনীতি করা চলবে না। রাজনীতিতে ডাক দিলে সেটা হবে না। দেশ বিপদের মুখে, আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা যে যা পাবো আমরা সে দিয়ে লড়ব। আমার বয়স যখন 25 বছর ছিল, তখন আমি এসএসবির একটা ক্যাম্পে ট্রেনিং নিতে যাই। সেখানে যে গুরু ছিলেন, অর্থাৎ যিনি কর্নেল ছিলেন, তিনি একটা গান শিখিয়েছিলেন আমাদের। গানটা আজ বাস্তবিত রূপায়িত হতে চলছে। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। মা গো ভয় নেই আমরা,
প্রতিবাদ করতে জানি। সত্যি শরীরে রক্ত টকবক করে উঠছে এই হত্যাকাণ্ড শুনে। যারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করল তাদের অচিরেই বিপদ। হিন্দুরা আমার ভাই, হিন্দুরা আমার রক্ত। সত্যি কান্না এসে যায়। তবে আমি বলবো, ভারতের সব মানুষকে এই সময়ে একত্রিত হয়ে এক ন্যায়, এক বিচার, এক বাক্য, এক নির্দেশ মেনে আমাদের চলতে হবে। এখানে জাতি বিভাজন করা চলবে না। ভারতে যারা বসবাস করে তারা ভারত সন্তান। আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। উপযুক্ত जवाब আমাদের দিতেই হবে। ईंट का जवाब पत्थर से देना चाहिए। वो दिन चल गया। आज बुलेट का जवाब न्यूक्लियर से देना चाहिए। छोड़ेंगे नहीं हम। मोदी जी हम हैं। भारतवर्ष का अपामर जनसाधारण आपको पास है। अब डरिए मत, दिखाइए। मुस्लिम, बौद्ध, क्रिश्चियन, सनातनी, मुस्लिमी, जितना भारतीय है सब आपका पास है। इस समय कोई जाति भेद करना नहीं चाहिए। हम हैं मोदी जी। गोटा मुस्लिम भारतवर्ष लोग आपके पास है, आपका साथ है। ये तो ठीक एग्जाम चल रहा है। भेजिए मुस्लिम को युद्धकांड के लिए, मुझे बुलाइए, हम जाएगा। कोई बात नहीं, देश के लिए जान देना है तो दे देगा, कोई बात नहीं। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার বক্তব্যের মধ্যে কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই ক্ষমা করবেন। আমার জীবনরেখা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।